আন্দরকিল্লা জামে মসজিদ, এটা হাজরত জয়নুল আবেদিন সাহেব, আমাদের আওলাদের রসুল হজরত মৌলানা আল্লামা জাবেরি সাহেব এবং সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাহেব, এই বেচারা অসুস্থ মানুষ কদিন পর পর মিনিস্ট্রিতে গিয়ে আমার সাথে দেখা করে। আপনারা জেনে খুশি হবেন, আমরা একটা ডিজাইন করেছি আন্দরকিল্লা জামে মসজিদের জন্য। এই ডিজাইনটা এখানকার যারা আন্দরকিল্লা জামে মসজিদের খতিব মহোদয় আছেন, কমিটির লোকেরা আছেন, ওনারা পছন্দ করছেন, ডিজাইনটা পছন্দ করছেন। আমি বাংলাদেশ সরকারের থেকে 200 কোটি টাকা নিয়ে এই মসজিদটাকে অনেক বড় করতে চেয়েছিলাম, কিন্তু সরকারের পকেট থেকে পয়সা বের করা কঠিন। এটা প্রজেক্ট দিতে হবে, এটা যাবে পরিকল্পনা, অর্থ একনেক পাশ হয়ে আসলে এই মসজিদ হবে, তখন আমরা থাকবো না। আরেক গভর্নমেন্ট আসবে, সেটাও যাবার সময় হয়ে যাবে। এখন আমি আমার ভাই শ্রদ্ধেয় মোহতরম ভাই জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে বলছি, আরেকটা পথ আছে, সেটা হচ্ছে কুয়েতের দেওয়া 10 কোটি টাকা আমাদের হাতে আছে। এই 10 কোটি টাকা দিয়ে যদি ওই ডিজাইন মতে কাজ শুরু করে দিই, চট্টগ্রামের জনগণ ধনাঢ্য ব্যক্তি, এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদের প্রতি মানুষের মহব্বত আছে। আমাকে শাহজাহান চৌধুরী সাহেব জানিয়েছেন যে আমাকে একজন বলেছেন এই মসজিদে যত রড লাগবে উনি একা দিবেন, এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের 200 কোটি টাকার জন্য অপেক্ষা না করে কুয়েতের দেওয়া 10 কোটি টাকা দিয়ে এই মসজিদের কাজ শুরু করে যাব। এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরসে 27 তারিখ মিটিং ছিল, আমরা ব্যস্ততার কারণে মিটিংটা একটু পিছিয়েছি। ইনশাআল্লাহ আগামী 15-20 দিনের ভিতরে মিটিং দিয়ে এটা পাস করে আমি এসে উদ্বোধন করে দিয়ে যাব। আপনারা যে যেখানে আছেন ওখান থেকে সাহায্য করে ঐতিহাসিক এই মসজিদকে মদিনার মসজিদের আদলে দৃষ্টিনন্দন মসজিদে পরিণত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই মোবারক ঈদে মিলাদুন নবী মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আমরা এই বছর, গত বছর অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আমরা পালন করেছি, এবং একথা ধ্রুব সত্য, বিশ্বনবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ আমরা যদি সমাজে ছড়িয়ে দিতে পারি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবন আমাদের আলোকিত হবে। এবং হযরতের জীবন আদর্শ এটা বাতিঘরের মতো, লাইট হাউস, লাইট বিকার। লাইট হাউস থাকলে যেমন আশপাশ এলাকা আলোকিত হয়, হযরতের এই জীবন আদর্শ উসওয়াতুন হাসানা গোটা পৃথিবীকে আলোকে উদ্ভাসিত করবে। আমাদের হযরতের জীবন আদর্শ সুন্নাত ব্যাপকভাবে চর্চা করা দরকার। আলহামদুলিল্লাহ, বাংলা ভাষা বিগত 20 বছরের ভিতরে অসাধারণ কাজ হয়েছে সিরাতের উপরে, সিরাতের উপরে কাজ হয়েছে। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরাত বিশ্বকোষ বের করেছি 20 খণ্ডের মতো। সাহাবা বিশ্বকোষ আমরা হাত দিয়েছি, 10 জন বড় সাহাবী আশরাতুল মুবাশশারা 1 খণ্ড করেছি। এরপরে আমাদের এখন কাজ চলছে উম্মাহাতুল মুমিনিন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত স্ত্রীগণ, সহধর্মীগণ, এরপরে আহলে বাইতে রাসূল আমরা ধরব। আউলিয়াদের জীবন শুরু করেছি, প্রথম খণ্ড বাজারে আছে, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড ছাপা চলছে, এরপর চতুর্থ খণ্ড। আমরা চাই বাংলাদেশের যারা আউলিয়া, ওলি, ওলামা, নোকাবা, ওরাফা, জোয়ামা যারা আছেন, কোনো না কোনো ময়দানে তারা খেদমত করেছেন, তাদের জীবন, তাদের কারনামা, তাদের অ্যাকমপ্লিশমেন্ট, তাদের কন্ট্রিবিউশনস ইতিহাসে নথিবদ্ধ হোক। আমরা কাজ করেছি, হাতে সময় কম, এই কমের ভিতরে আমরা
কাজ করে যাচ্ছি। আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এবং সুযোগ সব সময় আসে না। একটা সুযোগের জন্য 50 বছর অপেক্ষা করতে হয়। এখন একটা বিপ্লবের মাধ্যমে, একটা গণজোয়ারের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দায়িত্ব নিয়েছি। আমরা আগামী সরকার ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে এটা জাতীয় নির্বাচন, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল অ্যান্ড ইনক্লুসিভ। আমরা একটা নির্বাচনের ঘোষণা দিয়েছি। রাজনৈতিক দলগুলো একমত হলে আমরা আশা করি একটা সুন্দর ইলেকশন আমরা জাতিকে উপহার দিয়ে আমরা পুরানা ঠিকানায় ফিরে যাব। এটাই আমাদের ঘোষণা। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলে দিয়েছেন, আগামীতে যারা রাষ্ট্র সরকার গঠন করবে তিনি কোনো পদ গ্রহণ করবেন না, পদ নেবেন না, ঘোষণা দিয়েছেন। অল্প সময় হাতে আছে। আমরা যারা রসুলের উম্মত, আল্লাহ রসুলকে মহব্বত করি, হজরতের আদর্শকে আমরা লালন করি, এই দেশে, এই দেশ সিরাতে রসুলের আলোকে পরিচালিত হোক এটা চাই। আমাদেরকে কাছাকাছি আসতে হবে। সুযোগ বারবার আসে না। সুযোগ হাতছাড়া হয়ে গেলে বিলাপ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। একটা পোলারাইজেশন ইজ গোয়িং অন, চলছে। কাছাকাছি আসি, কাছাকাছি আসি। আমি ধর্ম উপদেষ্টা হিসেবে, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের হিসেবে আমি দেওবন্দি, বেরলভি, বাইতুল শরফ, সরসিনা, আহলে হাদিস সব জায়গায় যাচ্ছি। শুধু তাই নয়, আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ট্রাস্ট আছে, ওখানেও যাই। হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে, আমি চেয়ারম্যান, পদাধিকার বলে ওখানেও আমরা কাজ করি। এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাইরে নানা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, এখানে অন্যান্য ধর্মের লোকেরা ধর্মকর্ম পালন করতে পারে না, এ জাতীয় কথা বিভিন্ন পত্র পত্রিকায়, আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হচ্ছে। এটা অসত্য তথ্য। জাতিসংঘ থেকে প্রতিনিধি দল আসলেন, আমি ক্যাটেগরিক্যালি তাদেরকে বলেছি যে আপনি যান, প্লিজ গো টু দি চার্চেস, টু দি মন্ডপস, আপনি এখনই যান। প্রতিটি মণ্ডপ, মন্দির, প্যাগোডা, চার্চেস, মসজিদে যার যার ধর্ম সেটা পালন করছে, কোনো বাধা নাই। এখানে আগে থেকে একটা টলারেন্স, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, পারস্পরিক মহাব্বত, পারস্পরিক ভালোবাসার একটা পরিবেশ তৈরি করছে। কিছু দুর্বৃত্ত আমাদের এই সম্পর্ককে বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমাদেরকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তি, ঐক্যই শক্তি, শক্তি শান্তি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মুসলমান এক শরীরের মতো, কাজাসাদিন ওয়াহিদিন, কারজুলিন ওয়াহিদিন, এক দেহের মতো। ইস্তাকা আইনু ইস্তাকা রাসু, ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। পায়ে যদি গুতা খায় চোখ দিয়ে পানি আসে। পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মুসলমান বিপদগ্রস্ত হয়, আন্দর কিল্লার মানুষের চোখে পানি আসে। এটাই ওয়াহদাতে উম্মত, এটা উখুওয়াত, ইট ইজ এ মুসলিম ফ্রেটার্নিটি। এটা আমাদের বহাল রাখতে হবে। আমি বারবার বলি, সারা জীবন বলেছি, আপনি এক মাদ্রাসার ফাজেল, আমি আরেক মাদ্রাসা। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আরেক পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আমার টুপি এরকম, আপনার টুপি আরেক রকম। থাক না এই সামান্য টুকটাক, এগুলো থাক না। বৃহত্তর পরিসরে আমরা এক এবং অভিন্ন। বৃহত্তর স্বার্থে, কওম, মিল্লাত, জাতির স্বার্থে আমাদের কোনো ভেদাভেদ নেই। আসুন আমরা অন্তরকে বড় করি, আমাদের অন্তর ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সম্রাট, তার একটা বই আছে বাবর নামা, দি অটোগ্রাফি অফ বাবর। ওখানে তিনি লিখেছেন, ভারতের জনগণ, আমরাও এক সময় বৃহত্তর ভারতের অংশ। ভারতের জনগণের অন্তর ছোট,
There is no room in their heart to accommodate others. বুকের ভিতরে নিজের দলের লোক ছাড়া অন্য দলের লোকদেরকে জায়গা দেওয়ার মতো স্পেস তাদের হৃদয়ে নাই। We are chicken hearted, মুরগির বাচ্চার মতো প্রাণ। ছোট লোক দিয়ে বড় কাজ হয় না, বড় মনের লোক দ্বারাই বড় কাজ হয়। ফুলের প্রতি ভারতের জনগণের মহাব্বত নাই, তাদের ঘরের দুয়ারে, তাদের বাড়ির আঙ্গিনায় ফুলের গাছ নাই, আবিষ্কারের নেশা নাই। কি রবদারা কথা! ভাই বেরাদর, চাচা জ্যাঠা, ভাইজি ভাইফুট নিয়ে এক পাতিলে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ তা জানে না। আমরা আলাদা হোক না, আলাদা থাকলেও ইত্তেফাক মাল ইখতিলাফ, একতরফ থাকবে, তারপর আমরা এক এবং অভিন্ন। এই গত কয়েকদিন আগে আমার সচিবালয়ের দফতরে বাংলাদেশের বরেণ্য ওয়াইস স্কলার, তাত্ত্বিক আমার ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আসছিলেন। আমারে ফোন করেছেন এবং বলছেন যে আপনার সাথে আমার একটু কথা আছে। আমি মোস্ট ওয়েলকাম, আসছেন তিনি। আমরা কিছু আলোচনা করলাম, সিরতের কিছু কাজ বাংলাদেশে আমরা কিভাবে করতে পারি। তিনি একটা সিরাত অলিম্পিয়াড করবেন, আমার দাওয়াত দিয়েছেন, আমি কবুল করেছি। আরও কিছু জরুরি কথা বলেছেন। আমি যাওয়ার সময় আমার চেম্বার থেকে বের হয়ে লিফট পর্যন্ত ওনারে এগিয়ে দিয়ে এসেছি এবং তিনি বলছেন যে আপনি কেন আসছেন, আমি চলে যেতে পারবো। এটা হচ্ছে মানুষের প্রতি মর্যাদা, সম্মান। আমি আমার ভাইকে সম্মান করলে আল্লাহ আমারে সম্মান দিবেন। আমি যদি গুতাগুতি করি আল্লাহ আমারে ফেলে দিবেন। এই যে হযরত প্রফেসর ডক্টর আবু নোমান সাহেব, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আবু বকর রফিক সাহেব, দেশের বরেণ্য আলেম। উনি কামেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পুরা বাংলায়। মৌলানা আবু বকর রফিক সাহেব, আল্লাহ ওনারে হায়াত দরাজ করুন। मौलाना अबू नोमान साहब का अल्लाह ताला हयात दराज करो। आप जीते रहे 1000 बरस, उस बरस के हर दिन हो 1000 बरस। अपना उस्ताद उन्हीं होल बांग्लादेशे कामिल एक नम्बर, ढाका विश्वविद्यालय অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, খর্তুম বিশ্ববিদ্যালয় সুদান, আমাদের রত্ন, আমাদের গৌরব। আমরা মানুষকে সম্মান দিলে আল্লাহ আমাদেরকে সম্মান দেবে। আর আমি যদি ফেসবুকে গুতাগুতি করি, এই ছোট কাজগুলো করে ছোট লোকেরা, এগুলোর পিছনে তাকাবার সময় আমাদের নাই। আলোচনা থাকলেই সমালোচনা থাকবে। মুজাহিদ যখন ময়দানে যায় অস্ত্র সজ্জিত হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে 1000 ঘোড়া রাস্তা দিয়ে যখন মঞ্জিলে যায়, তার লক্ষ্য হচ্ছে ওই মঞ্জিল। তখন কিছু নেড়ি কুত্তা যার ক্যাশ নাই, ওই গলির বুকে আসি গেও 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 করে, তোর গেও গেও শোনার জন্য আমরা বসে থাকি না। डॉग बार्क्स कैरावान गोस, कुत्ता भूखता रहेगा, काफिला चलता रहेगा। পিছনে তাকাবার সময় নাই। মনে করেন কেউ শয়তানি করে, এটা ডিম ছুরি দিল এখানে স্টেজে, তো ডিম ছুড়লে কি এই যে আন্দোলন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আন্দোলন 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা হবে, প্রস্তুত থাকতে হবে। ये बाद मुखालिफ से न घबरा अयुकाब, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। আমি মনে করেন দুটো অনুষ্ঠান করে এখানে এসেছি, একটু পরে আমি চলে যাব ঢাকা। এবারেই প্রথম আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসলামাবাদে ইন্টারন্যাশনাল সিরাত কনফারেন্সে বক্তব্য রাখব। এটা শেষ করে আমি তেহরান যাব, আরেকটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তেহরানে, ইরানের রাজধানী তেহরানে বক্তব্য রাখবো অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড দি পিপল। এবং বাংলাদেশের মুসলমানরা, জনগণ ইসলামের জন্য খেদমত করছেন, ওইটা আমি সেমিনার ওখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো মানুষ কেন একজনের বিরুদ্ধে আরেকজনের আগে?
এর একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে। প্রফেসর আবু বকর রফিক সাহেব, প্রফেসর মৌলানা আল্লামা আবু রহমান সাহেব মতো তো আমি হতে পারি নাই, আপনি হতে পারেন নাই, এই মর্যাদায় পৌঁছতে পারেন নাই, এই একাডেমিক এক্সেলেন্স আপনার নাই, আমার নাই। তখন আমার কলিজার ভিতরে আগুন জ্বলে, আমি গ্লানিতে ভুগি। এটা মনোবৈজ্ঞানিক কারণ। তখন করি কি, ওই যে পকেটের ভিতরে মোবাইল একটা আছে, ওখানে যাই গুতা দিই। আল্লাহ যাকে উপরে তুলবেন, মর্যাদা দিবেন, খেদমত আদায় করবেন, পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও তাকে নামানো যাবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, রেজ টু দি গ্রাউন্ড, পৃথিবীর সব মানুষ মিলেও তাকে তুলতে পারবে না। ইবনে মাজাহ লা ইয়ানফাউ ওয়ালা ইয়াদুর হাদিস। অতএব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকেও মর্যাদাবান বানাও, আমার দ্বারাও খেদমত নাও। হিংসা করলে আমার নষ্ট হয়ে যাবে। পিছনে তাকাবার সময় আমাদের নাই। উপরে যারা উঠে তারা নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শুনে না, পিছনে যারা আছে তারা শুনে। আমাদের অন্তর বড় করি, দৃষ্টিভঙ্গি প্রসারিত করি, হোক না একদল, কিন্তু ময়দানে রাজপথে আমাদের দেখা হবে। কেন আমরা তো ছোট, কেন আমরা বড় হতে পারি না? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহ বলেন, মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তালাশ কর। মনে করুন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির ছাত্র, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্স করে আপনি পিএইচডি করবেন লন্ডন ইউনিভার্সিটিতে, ফ্রাঙ্কফুর্টে করবেন জার্মানিতে, খরতুমে করবেন। আরো মঞ্জিল আছে। মঞ্জিল সে আগে বড়কর মঞ্জিল তালাশ কর, মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তালাশ কর। দরিয়া যদি পাও, সমুদ্র তালাশ করো। हर शीशा टूट जाता है पत्थर की चोट से। পাথর মারি দিলে জানালার গ্লাস ভাঙি যায়, এটা নিয়ম। पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर। পাথর ভাঙি যায়, এরকম গ্লাস তালাশ কর। সজদে से तुझे क्या हुआ सदियां गुजर गई। শত বছর গত হয়ে গেল, সজদে দিলাম, তনহা আনিল ফাহশায় ওয়াল মুনকার তো হয় নাই, খুশু নাই, খুজু নাই। तेरे जिंदगी बदल दे वो सजदा तलाश कर। एमन सजदा तलाश करो जेटा दिले जीवन बदले जाए। मुल्ला की आजा हो रहे मुजाहिद का आजा हो, अल्फाज और माना में तफावत नहीं, लेकिन मस्जिदेर मिनारा থেকেও আযান দেয়, যুদ্ধের ময়দানে ও জিহাদের ময়দান থেকেও আযান দেয়। আলফাজ এবং কোন অর্থ নাই, কিন্তু এই আযান আর ওই আযান বেশ কম আছে, तफावत नहीं। लेकिन अल्लामा इकबाल रहमतुल्लाह अलैह बोलें, हर इंसान के दिल में अदावत की आग जल रहा है, आग ही बुझ जाए वो पानी तलाश कर। আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে হিংসার আগুন। আসুন না কোন আল্লাহর বলি, কোন দরবেশ খোদা মস্তের কাছে যাই, এমন এমন তাকওয়া পরহেজগারি তজকিয়া নফস নিয়ে আসি, হিংসার আগুন যাতে নিভে যায়। এখন একটা সুযোগ আসছে কাছাকাছি আসা, ইতিহাস বদলে যেতে পারে। ভুল করলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না, এটা মনে রাখবেন, মনে রাখবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরেকটা কথা বলি, এই দেশ বিগত 54 বছর যাবৎ এ দেশের সম্পদ লুণ্ঠিত হয়েছে। যখনই যে সুযোগ পেয়েছে সম্পদ লুট করেছে। যারা এদেশের সম্পদ নিয়ে বিদেশে যারা বাড়ি বানায়, তারা কোনোদিন দেশপ্রেমিক নয়। এটা আমার দেশ, আমার মাতৃভূমি, এখানে আমার মৃত্যু, এখানে আমার জন্ম, এখানে আমার শেষ। যারা এই দেশে সম্পদ কুড়িয়ে আগারটাও খায়, তলাটাও কুড়ায়, বিদেশে তারা বাড়ি বানায়, এরা কোনোদিন দেশপ্রেমিক মানুষ হতে পারে না। আমরা যখন দায়িত্ব নিই, গত বছর 8ই আগস্ট রিজার্ভ ছিল $20 বিলিয়ন। এক বছরের ব্যবধানে এখন $32 বিলিয়ন আমাদের রিজার্ভ। আমরা
যত বৈদেশিক দেনা মার্কেট থেকে আমরা পরিশোধ করেছি, রিজার্ভে হাত দিই নাই। গত বছর যখন আমি হজে পাঠাই, প্রতিদিন সৌদি আরবকে আমাদেরকে কোটি কোটি টাকা দিতে হয়েছে, 1 লক্ষ হাজি। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রতিদিন টেলিফোন করতাম, আপনি আজকে এত কোটি টাকা সন্ধ্যার আগে দেন। তিনি বলেন ঠিক আছে, মার্কেট থেকে দিচ্ছি, রিজার্ভে হাত দেয় নাই। আমরা রিজার্ভ রেখে যাচ্ছি, আগামী দিনে যারা আসবেন তারা রাষ্ট্র পরিচালনার জন্য রিজার্ভের টাকা পাবেন। ব্যাংক খালি করে দিয়েছে, ব্যাংক খালি করে দিয়েছে। এরকম ঘটনার ঘটনা। এদেশ আমার, এদেশ আপনার। 54 বছরে যারা এই দেশকে তিলে তিলে গড়ে তুলেছেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বহু নেককার পরেশকার মানুষরা দেশে আছে, আমরা কেন ভালো হতে পারলাম না? আমরা কেন চোর, কেন চুরি করি? সব জায়গায় চুরি করার একটা, টাকা মেরে দেওয়া একটা রেওয়াজ চালু হয়েছে। রেওয়াজ, আমাদেরকে এই রেওয়াজ ভাঙতে হবে। নেককার মানুষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। সৎ, পরহেজগার, মুত্তাকি মানুষকে দায়িত্ব দিতে হবে। যারা কোটি কোটি টাকা দেখলেও পিছনে ফিরে তাকায় না, সুন্দরী মেয়ে দেখলে পিছনে পিছনে দৌড়ে না, এরকম পরহেজগার মানুষকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। ক গেল খ আসলো, খ গেল গ আসলো, গ গেল গ আসলো। চিন্তা ভাবনা করে দেখুন, চিন্তা ভাবনা করে দেখুন। রিজিকের মালিক আল্লাহ। আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, অতিথি শিক্ষক হিসাবে শিক্ষকতা করতাম। ওখান থেকে আমি উপদেষ্টা হয়েছি। এরপর আমি 26 বছর অর্গনি কলেজে করেছি, শিক্ষকতা করেছি। হালিশহর একটা মসজিদে জুম্মা পড়েতাম, ওয়াজ করতাম। এখন ডিসেম্বর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, আমি সবগুলো শেষ করে আমি চট্টগ্রাম পুরোনো ঠিকানায় চলে আসবো। আমার ইমামতিও নাই, মাস্টারিও নাই, আমার আয়ের কোনো পথ নাই, আমার থাকার নিজস্ব কোনো জায়গাও নাই, বিল্ডিংও নাই, কিন্তু আমার রাজ্জাক আছে। ও রাজ্জাক উজুল কুব্বতিল মতিন। আমি আল্লাহর কুদরত দেখবো, কুদরত দেখার অপেক্ষায় আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর সমস্ত প্রাণীকে আল্লাহ রিজিক দেন, আমাকেও দেন, আপনাকেও দেন। আমি বারে বারে আল্লাহর রহমত দেখে অবাক হচ্ছি, অবাক অবাক হচ্ছি। এই যে সমুদ্র, মহাসমুদ্র, মাছ আছে, এই মাছের তো ব্যাংক ব্যালেন্স নাই, মাছের তো জমিন নাই, মাছের তো ডিপিএস নাই। আকাশে কোটি কোটি পাখি সকালবেলা বের হয়, পেট ভরে ঢুকে, তার তো কোনো জমিন নাই, তারে আল্লাহ রিজিক দেন। আর রিজক মকসুম, রিজক কুমফিস সামা। রিজিক আসমানে, জমিনে তালাশ করতে হয়। ঘুষ খেতে হবে না, সুদ খেতে হবে না, পার্সেন্টেজ বানাতে হবে না, কানাডায় বেগম পাড়াতে বাড়ি বানাতে হবে না। কি একথা আমি নির্দ্বিধায় বলি, এদেশের মূল ধারার কোন আলেম, কোন পরহেজগার, দিনদার, আল্লাহ বলা মানুষের এদেশের টাকা লুট করে বিদেশে তারা বাড়ি করেন নাই। নান নজির নাই, নজির নাই। এদেশ আমাদের, এদেশ আমরা কাউকে ইজারা দিই নাই, এদেশ আমাদের। আমরা এই দেশকে মহাব্বত করি, এই দেশকে ভালোবাসি, ভালোবাসি। কেউ যদি আমার জন্য সুপারিশ, কিছু সুপারিশ নিতে আসে, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সনাতনী হোক, আমি তাদের কাজ করার চেষ্টা করেছি আমার রেঞ্জের ভিতরে, আমার এখতিয়ারের ভিতরে। ভিন্ন ধর্মের হোক, সেটা আমার দেশের নাগরিক, আমি করেছি তাদের জন্য, আমাদের করতে হবে। এবং এই সাগরে একটা মাছ আছে, তিমি মাছ, তিমি, তিমির ভিতরে নীল তিমি আছে, ব্লু হোয়েল। ওজন কত? 2 লক্ষ কেজি। একটা মাছের ওজন 2 লক্ষ কেজি। 30টা হাতে যদি জবাই করে ফেলে রাখেন, যে ওজন, একটা বড় সাইজের তিমি ওজন তার চাইতে বেশি। পেট কত বড়!
একদিনে খাবার খায় 3600 কেজি। তিমি মাছের পেট ভরার জন্য 3600 কেজি খায়। এই খাবার সরবরাহ করেন মালিক। অতএব ঘুষ খেয়ে, সুদ খেয়ে, পার্সেন্টেজ মেনে বিল্ডিংয়ের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে ঘর তৈরি করে এই টাকা করা হারাম। আমরা আল্লাহ তাআলা রিজিকের দিকে চাই। আমার চাইতে, আপনার চাইতে আপনার ছেলেদের কপাল আরো উন্নত, আরো উন্নত হতো। আমি নিজের চোখে দেখেছি, বাবা দুই বেলা ভাত খেতে কষ্ট পেয়েছেন। দুই বেলা ভাতের জন্য ওনার কষ্ট চোখে দেখেছি। ওনার ছেলের জামানায় দেখি 5 তলা বিল্ডিং। বাংলাদেশের একজন নাম করালো, আপনারা নাম বললে চিনবেন। ওনার ছেলে মেয়েরা আমার সাথে দেখা করতে আসবেন, আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম ওনার বাসায় বেড়াতে যেতাম। অনেক বড় ধনী লোক। এখন উনি আমার কাছে কিছু সহায়তা চাইতে আসতেছে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমরা আল্লাহকে ধরি, সিরত রাসূলকে ধরি, ঈদ মিলাদুন নবীর তাৎপর্যকে হৃদয়ে ধারণ করি। ইনশাআল্লাহ আজিজ, আমরা আশাবাদী পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে। এটার জন্য আপনারা আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমাদের একটু কোরবানি দিতে হবে আমার ভাইয়ের জন্য। আমি দাঁড়ালেই না আমার ভাই আমার চেয়ারে বসতে পারবেন। আমি অকুপাই করে থাকলে তো বসতে পারবেন না। আমি বড় বড় নেতাদেরকে বলেছি, বড় বড় একেবারে টপ নেতাদেরকে বলেছি, যাদের এই ক্রান্তিকালে আপনাদের এগিয়ে আসতে হবে। আমরা 22 জনে দেশ চালাই, রাষ্ট্র। আমি একমাত্র মাদ্রাসার ছাত্র। আগামী দিনে দিন যে আরো আছে, আগামী দিনে কেবল 5 বছর চোখে দেখি কেন, আরো 50 বছর চোখে দেখবো না? লং টার্ম টার্গেট। এই লং টার্ম টার্গেটে আপনারা আলেম, দিনদার, পরহেজগার মানুষকে দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি হন। আপনারা ইতিমধ্যে জেনেছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন হজের ব্যবস্থাপনায় মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আমার মন্ত্রণালয়ের হোল টিম আমরা রাত দিন কাজ করে একটা সুন্দর হজ উপহার দিতে পেরেছি। 8,26,00,000 টাকা হাজিদেরকে ফেরত দিয়েছে এবং 100 জনের টাকা ফেরত আসছে, হয়তো মারা গেছেন। আমরা আবার তাদেরকে ডেকে তাদের হাতে ক্রস চেক দিয়েছি। এই টাকাগুলো 900 করার সুযোগ ছিল। হাজি সাহেব তো জানেনও না ওনার টাকা যে আমরা সারপ্লাস রেখেছি, বাড়ি ভাড়া কম, ফেসিলিটিস বেশি, এখানে টাকা রেখেছি ওয়াকফ। আমি কালকেও ডিসি মহোদয়ের ওখানে সার্কিট হাউসে আমাদের বড় বড় মাজার আছে, এখানে মাজার আছে। এই যে চন্দনপুরা মসজিদ, তারপরে গরিবুল্লাহ শাহ, মহসিন আউলিয়া, বায়েজিদ বুস্তামি। হাতে তো সময় নাই, একটু কাজ করে যেতে পারতাম। বায়েজিদ বুস্তামি ডাকলাম, সারা বছরে কত আসে? অল্প। অল্প কেন? বাকি টাকা কোথায় যায়? কোথায় যায়? চেষ্টা করবো। ডিসি মহোদয়কে বলেছি, আমার প্রশাসকও আসছেন, আমাদের হাতে যত সময় আছে দেখি না ওই টাকা থেকে গরিব, বিধবা, বিপত্নিক, ছাত্র, ক্যান্সারের রুগীকে কিছু সাহায্য করা যায় কিনা। আমি আপনারা জানেন কিশোরগঞ্জের পাগলা মসজিদে গেছি, এটা আমার মন্ত্রণালয়ের অধীনে। 90 কোটি টাকা ফান্ডে জমা আছে। জেলা প্রশাসক বলেছেন 90 কোটি টাকা জমা আছে। ওখানে কোনো মাজার নাই। এই একবারে 12টা বাক্স আছে, বাক্স খুললে 8-9 কোটি টাকা হয়। আমরা ওখানে তুরস্ক একটা বসফরাস প্রণালী আছে, বসফরাস প্রণালীর পাশে আলিশান ইসলামিক সেন্টার আছে, মস্ক বেসড। ওই আদলে আমরা একটা বিরাট কমপ্লেক্স করব। এর ভিতরে অডিটোরিয়াম থাকবে, লাইব্রেরি থাকবে, হাদিস চর্চা কেন্দ্র থাকবে, হেফজাহানা থাকবে, নুরানি মক্তব থাকবে। 90 কোটি আমাদের জমা আছে। প্রতিদিন মানুষ ওখানে গরু, ছাগল, মুরগি, চাল, বাতাসা, ওই খাবার সময় মিষ্টির মতো আর কি, বাতাসা এগুলো জমা হয়।
ডিসি সাহেব বললে আসরের পরে নিলাম হয়, আমি থাকলে সেদিন 3 কোটি টাকা, আমি না থাকলে 1 কোটি। তো আমি আলেমদের নিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে আসছি যে আপনারা পালাক্রমে আসরের পরে এখানে বসে নিলাম দিবেন। আমি ওখানে বলে হচ্ছে 82 লক্ষ টাকা আমরা গরিব মানুষকে দিই, আগামী দিন আরও বেশি দেব। আমি চাই মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে বহু গরিব দুঃখী ছাত্র আছে। আমি শিক্ষক, আমার সারা জীবন মাস্টারি করেছি, আমার আর কোনো পেশা নাই। বহু দুঃখী মানুষকে দেখেছি, বই কিনতে পারে না, ল ডিপার্টমেন্টে পড়ে, জার্নালিজমে পড়ে, ইংরেজিতে পড়ে, বই কেনার পয়সা নাই। আমরা তাকে বই কিনে দিই, কাপড় কিনে দিই, পড়ার সুযোগ করে দিই। একটা সিন্ডিকেটের মাধ্যমে কিছু কিছু ওয়াকফ প্রতিষ্ঠানের টাকা সিন্ডিকেটের পকেটে চলে যাচ্ছে। এতদিন কেন হয় নাই? 54 বছরে কেন হয় না? গুড গভর্নেন্স, সুশাসন, একটা লিগেসি আমরা পাই নাই। আমি আমার মিনিস্ট্রিতে সবগুলো নিয়মের বাইরে আমি যাই নাই, নিয়মের ভিতরে। অতএব আগামী দিন আমরা যদি রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন চাই, সুখী সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা চাই, আমরা যদি সিরতে রসুলের আলোকে এই সমাজকে আমরা বদলাতে চাই, আমাদের মানসিকতা বদলাতে হবে, কাছাকাছি আসতে হবে, পারস্পরিক সম্মান দেখাতে হবে, পারস্পরিক সম্মান। আমি আপনাদের এখানে যেমন আসছি, আমি এই হাটহাজারীর পথে হাশেমি সাহেবের মাদ্রাসায় আমি দাওয়াত দিয়েছি। গত বছর আমি গেছি, এর আগে আমি যাই নাই। আমি তো ওই পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীবন কাটাইছি, আমি আর কোনোদিন ভিতরে ঢুকি নাই। ওনারা আমাকে একেবারে একটা ভবনের আমি উদ্বোধন করলাম, ওখানে প্লেটে আমার নাম আছে। আমরা তো মিশি না, একজনের সাথে আরেকজন মিশি না। হিমালয় পর্বত মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাধার এই বিন্ধ্যাচল, বাধার এই হিমালয় আমাদের ভাঙতে হবে। মাথায় টুপি দেখলে, মুখে দাড়ি দেখলে, সুন্নতের আদর্শ দেখলে আমরা একে অপরের সাথে বুক মেলাবো। থাক না আমাদের ভিতরে ইনস্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্স, উই মাস্ট শান আওয়ার পিটি ডিফারেন্স অ্যান্ড ইউনাইট, মাস্ট বি ইউনাইটেড আন্ডার দি ব্যানার অফ কালামাইটি। চট্টগ্রাম থেকে হজের জাহাজ চেষ্টা করেছি ভাই। গত বছরও ওজরুল হজ ও ওমরার সাথে কথা বলেছি, চিঠি লিখেছি, লেটার দিয়েছি। উনি আমাকে উত্তর দিয়েছেন যে আপনি যদি হজে জাহাজ যোগে মানুষ পাঠাতে চান আমরা দেব, আমাদের জেদ্দা সামুদ্রিক বন্দরে আমরা আপনার ফ্যাসিলিটিস দেব, কিন্তু আমার দেশে জাহাজ নাই, জাহাজ নাই। এবং একটা বড় শিপ বিল্ডার্সের মালিককে ডাকছি, বললো আমাদের তো জাহাজ নাই, কারণ সমুদ্র পাড়ে দিতে হবে, ওখানে তলাতম উত্থাল তরঙ্গমালা, এতগুলো হাজির জীবন, একটু সফিস্টিকেটেড আধুনিক জাহাজ না হলে হবে না। এই জাহাজ আনতে $2 বিলিয়ন লাগে। বাংলাদেশ ব্যাংক যদি দেয় তিনি আনতে পারবেন, এটা পারি নাই। জাহাজ নাই, এদেশে জাহাজ নাই। জাহাজ আসলে আমরা হিসাব নিয়েছি বিমানে যত ভাড়া যায় 40% কমে নিতে পারে। তারপরও আশা ছাড়ি নাই, আবার ওনাকে ডেকে আবার আলোচনা করব কিছু মানুষ জাহাজে আমরা নিতে পারি কিনা, কম খরচে নিতে পারি কিনা। আমি আপনাদেরকে বলবো যারা হজে যাবেন মাহারাম সাথে দিবেন, কাফেলা বলে আপনার বউকে পাঠাবেন না। এই এখন আমি একটা চিঠি পাইলাম, এক মহিলা হারিয়ে গেছে। আমি এখন তদন্ত করব, জেদ্দাতে আমার, মক্কাতে আমার অফিস আছে, আমি এখানে টেস্ট পাঠাবো যে মেয়েটাকে দেখেন কোথায় কোথায় আছে। এবছর 24-25 সালে একটা মানুষ হারিয়ে গেছে, আমরা তাকে খুঁজে পাই নাই। কেন পাই নাই? দলিল এলাকা আছে, মানসিক ভারসাম্যহীন। তো মানসিক ভারসাম্যহীনকে আপনি হজে পাঠালেন কেন? একে তো আমরা খুঁজে পাই নাই, কবরস্থানেও নাই, হসপিটালেও নাই, আরাফাতের মাঠে ডেলিভারি হয়। কেন আপনি তাকে হজে নিলেন? অ্যাডভান্স স্টেজ এজেন্সি জানে না পেটের ভিতরে বাচ্চা কয় মাস, কিন্তু জামাই তো জানে তার বাচ্চা কয় মাস। আরাফাতের মাঠে বাচ্চা হয়, আপনি কি ওকুফে আরাফা করবেন না কে মেয়েটাকে হসপিটালে নিয়ে যাবেন? 15 জনকে আমরা 90% ব্লক, ওনাকে উনি হজে গেছেন।
উনি জানেন না ওনার হার্টে করোনারে আর্টারিতে ব্লক আছে, ওনার মদিনা শরীফ আমরা বাইপাস করাইছি, আবার অ্যাম্বুলেন্স এনে অক্সিজেন লাগাই দিই ওকুফে আরফা করাইছে 15 জনকে। তারপরে কিছু মানুষ অসুস্থ, দেশে চলে আসবে, এজেন্সির মালিকরা চলে আসছেন, আমরা সবাই চলে আসছি, এখন তাদেরকে দেশে পাঠাতে হবে, মেডিকেল বেড দরকার, তারা চেয়ারে বসতে পারবেন না। একটা মেডিকেল বেডের অনেক দাম, এগুলো গভর্নমেন্ট টাকা দিয়ে আমরা মেডিকেলের বেডের ব্যবস্থা করে তাদেরকে এনেছি। 1 কোটি টাকার ওষুধ দিয়েছে হাজিদেরকে, 10 কোটি টাকার ইনজেকশন দিয়েছি মেনিনজাইটিস ইনফ্লুয়েঞ্জা ফ্রি অফ কস্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা আগামী দিনে চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাই, যাদের ক্যান্সার আছে, যাদের অ্যাডভান্স স্টেজ, যাদের করোনার আর্টারিতে ব্লক আছে, যারা মারাত্মক রোগ আছে, সিভিল সার্জনের সার্টিফিকেট ছাড়া আমরা তাদেরকে হজে নেব না, বদলা হজ করাতে পারি। এই যে একটা মেয়ে হারিয়ে গেল, কত দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই মেয়েটা কোথায় গেল? গত 2 বছর আগে পাহাড়ের উপরে লাশ পাওয়া গেল, হেলিকপ্টার যাওয়ার সময় রেকি করে দেখা গেল পাহাড়ের উপরে মানুষের মতো লাগে, তার হেলিকপ্টার নিচে নামাইল, ছবি তুলল, হেলিকপ্টার ল্যান্ড করে দেখা গেল শরীরে গোশত নাই, সব হাড্ডি। একটা ব্যাগ আছে বাংলাদেশ, ব্যাগ খুলে দেখা গেল পাসপোর্ট। মুহূর্তের ভিতরে আমাদের সাথে যোগাযোগ করল, আমাদের অফিস আছে হজ মিশন, আমরা এখানে খবর দিলাম, লোক গেল, গোশত নাই, কেবল হাড্ডি, এসকেলেটর। এই মানুষ কেন পাহাড়ের উপরে গেল? অসুস্থ মানুষ, মানসিক ভারসাম্যহীন, পথ চিনে নাই। শরীয়তের মাসালা আছে, মাহারাম সাথে দিবেন, এমন মশালাও আছে মাহারাম যদি জীবনে পাওয়া না যায় তিনি বদলা হজ করবেন। তো এখন তো মেয়েটা হারিয়ে গেল, আমরা চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, আমরা ফুল মেশিনারি সৌদি গভর্নমেন্টের সাথে আলাপ করে মেয়েটাকে উদ্ধার করা যায় কিনা, কোথায় আছে, বেঁচে আছে কিনা। আর যদি লাওয়ারিশ পাওয়া যায় দাফন করে ফেলবে, তারপর রেকর্ড থাকবে, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আজিজ, আপনাদের কাছে দোয়া চাই, আমরা যতদিন রাষ্ট্র দায়িত্বে আছি আমরা যাতে দেশের দশের উম্মতে মুসলিমার খেদমত করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আন্দরকিল্লা জামে মসজিদ, এটা হাজরত জয়নুল আবেদিন সাহেব, আমাদের আওলাদের রাসূল হযরত মাওলানা আল্লামা জাবেরী সাহেব এবং সাবেক এমপি শাহজাহান চৌধুরী সাহেব, এই বেচারা অসুস্থ মানুষ কদিন পর পর মিনিস্ট্রিতে গিয়ে আমার সাথে দেখা করে। আপনারা জেনে খুশি হবেন, আমরা একটা ডিজাইন করেছি আন্দরকিল্লা জামে মসজিদের জন্য। এই ডিজাইনটা এখানকার যারা আন্দরকিল্লা জামে মসজিদের খতিব মহোদয় আছেন, কমিটির লোকেরা আছেন, ওনারা পছন্দ করছেন, ডিজাইনটা পছন্দ করছেন। আমি বাংলাদেশ সরকারের থেকে 200 কোটি টাকা নিয়ে এই মসজিদটাকে অনেক বড় করতে চেয়েছিলাম, কিন্তু সরকারের পকেট থেকে পয়সা বের করা কঠিন। এটা প্রজেক্ট দিতে হবে, এটা যাবে পরিকল্পনা, অর্থ, একনেক পাশ হয়ে আসলে এই মসজিদ হবে, তখন আমরা থাকবো না, আরেক গভর্নমেন্ট আসবে, সেটাও যাবার সময় হয়ে যাবে। এখন আমি আমার ভাই শ্রদ্ধেয় মোহতরম ভাই জনাব শাহজাহান চৌধুরী সাহেবকে বলছি, আরেকটা পথ আছে, সেটা হচ্ছে কুয়েতের দেওয়া 10 কোটি টাকা আমাদের হাতে আছে। এই 10 কোটি টাকা দিয়ে যদি ওই ডিজাইন মতে কাজ শুরু করে দিই, চট্টগ্রামের জনগণ ধনাঢ্য ব্যক্তি, এই আন্দরকিল্লা শাহী জামে মসজিদের প্রতি মানুষের মহব্বত আছে। আমাকে শাহজাহান চৌধুরী সাহেব জানিয়েছেন যে আমাকে একজন বলেছেন এই মসজিদে যত রড লাগবে উনি একা দিবেন, এবং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের 200 কোটি টাকার জন্য অপেক্ষা না করে কুয়েতের দেওয়া 10 কোটি টাকা দিয়ে এই মসজিদের কাজ শুরু করে যাব। এবং ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরসে 27 তারিখ মিটিং ছিল, আমরা ব্যস্ততার কারণে মিটিংটা একটু পিছিয়েছি। ইনশাআল্লাহ আগামী 15-20 দিনের ভিতরে মিটিং দিয়ে এটা পাস করে আমি এসে উদ্বোধন করে দিয়ে যাব। আপনারা যে যেখানে আছেন ওখান থেকে সাহায্য করে ঐতিহাসিক এই মসজিদকে মদিনার মসজিদের আদলে দৃষ্টিনন্দন মসজিদে পরিণত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।